হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের গল্প শুধু এক অপরাধীরই নয়, বরং এক মানুষ খেকো মানুষরূপী অমানুষের গল্প, যে প্রতিশোধীর নেশায় উন্মত্ত হয়ে নিজের বন্ধুকে হত্যা করে তার লাশ রান্না করে খেয়ে ফেলে। স্বাগতম আমাদের ক্রাইম হ্যাক বাংলা চ্যানেলে, যেখানে আমরা পৃথিবীর নানান প্রান্তে ঘটে যাওয়া সত্য এবং মর্মান্তিক ঘটনা তুলে ধরি। তো চলুন আজকের ঘটনা শুরু করা যাক। আকাশে তখন গভীর রাত প্রায় 11টা হবে, কিন্তু নাহিদা আক্তার এবং তার স্বামী মোহাম্মদ শফিক অস্থির। চট্টগ্রামের কদলপুর গ্রামের সেই ছোট ঘরে তাদের 18 বছরের একমাত্র ছেলে শিবলি সাদিক হৃদয় এখনও বাড়ি ফেরেনি। ট্রাক চালক শফিক স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আরে নাহিদা, শান্ত হও, তুমি জানো তো পোলট্রি ফার্মে ওর কাজ বেড়েছে, সে এখন ম্যানেজার। নতুন মুরগি এলে বা লোড দিতে গেলে দেরি হয়। কিন্তু নাহিদা মায়ের মনকে বোঝাতে পারলেন না। শিবলি খুব সাদামাটা, সৎ আর পরিশ্রমী ছেলে। তার জীবনের একটি স্বপ্ন, ভালো করে পড়ালেখা শেষ করা। আর সেই স্বপ্নের খরচ জোগাতে সে এত কম বয়সে পোলট্রি ফার্মে কাজ নিয়েছে। নিজের জন্য সে 1 পয়সা খরচ করে না, সব টাকা জমায় কলেজের ফিজ আর সংসারের জন্য। বারবার ফোন করেও সুইচ অফ পাওয়ায় তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যাচ্ছিল। পরের দিন সকাল, শফিক এবং নাহিদা প্রতিবেশীদের কাছে খোঁজ নিলেন। ফার্মের মালিককে ফোন করার চেষ্টা করলেন, ব্যর্থ হলেন। দুজনেই যখন রাউজান থানায় যাবেন বলে তৈরি হচ্ছেন, ঠিক তখনই নাহিদার ফোনে একটি কল এলো। নম্বরটা শিবলির। হ্যালো শিবলি, বাবা তুই কোথায়? নাহিদার কণ্ঠে অস্থিরতা। অপর প্রান্ত থেকে শিবলির কাঁপা কাঁপা স্বর ভেসে এলো। মা, আমাকে কিছু লোক ধরে নিয়ে গেছে, খুব মেরেছে। 12 ঘন্টা ধরে একটা গাড়িতে ছিলাম, এখন একটা শেডের মধ্যে আছে। কথাটা শেষ না হতেই লাইন কেটে গেল। মাথা ঘুরে গেল নাহিদার। শিবলির নম্বরে বারবার ফোন করতে লাগলেন, কিন্তু প্রতিবারই কল কেটে যাচ্ছে। হঠাৎ সেই একই নম্বর থেকে আবার ফোন এলো। এবার স্বরটা ছিল অন্য কারো, ভারী, ঠান্ডা আর ভয় দেখানোর মতো। নাহিদা আক্তার, কণ্ঠস্বরটি বলল, তোমার ছেলে এখন আমাদের দখলে। পুলিশকে জানালে বা চালাকি করলে শিবলিকে শেষ করে দেওয়া হবে। তাকে অক্ষত ফেরত পেতে চাও? ব্যবস্থা করো 15 লাখ টাকা। 15 লাখ টাকা? শফিক এবং নাহিদার কাছে এটা হিমালয় জয়ের মতো অসম্ভব ছিল। তাদের সামান্য সঞ্চয়ও ছিল না, তারা তো দরিদ্র পরিবার। জীবনের মায়া আর সন্তানের প্রতি ভালোবাসা সব দ্বিধা মুছে দিল। পরের 3 দিন 29 আগস্ট থেকে 31 আগস্ট শফিক এবং নাহিদা আত্মীয়, প্রতিবেশী, দোকানদার সবার কাছে হাত পাতলেন, ভিক্ষা চাইলেন। তাদের জীবনের সমস্ত অহংকার, সম্মান যেন মাটিতে মিশে গেল। 3 দিন পর তাদের হাতে উঠল মাত্র 50,000 টাকা। 31 আগস্ট সন্ধ্যায় ফের ফোন এলো। শফিক সাহস করে অপহরণকারীকে বললেন যে 15 লাখ টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। অপহরণকারীরা তাদের আর্থিক অবস্থা সম্পর্কে আগে থেকেই জানত। তারা দর কষাকষি করে শেষমেশ দাবি করল 2 লাখ টাকা। শফিক এবং নাহিদা আরও 4 দিনের সময় চাইলেন। পরের 4 দিনে 1 থেকে 4 সেপ্টেম্বর তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে কাঁদতে কাঁদতে বাকি টাকা জোগাড় করলেন। 4 সেপ্টেম্বর দুপুরে অপহরণকারীদের নির্দেশ মতো শফিক 2 লাখ টাকা নিয়ে চট্টগ্রামের একটা জনশূন্য গুদামের কাছে পৌঁছলেন। মুখে মাস্ক পরা 2 জন লোক টাকা নিয়ে বলল, তোমার ছেলে বাড়ি পৌঁছে যাবে। শফিক আনন্দে ছুটতে ছুটতে বাড়ি ফিরলেন, কিন্তু বাড়ি ফিরে দেখলেন শূন্য। শিবলি ফেরেনি। শফিক যখন স্ত্রীকে সব বোঝালেন, তখন দুজনই হতবিহ্বল। তারা সন্ধ্যা থেকে রাত থেকে দিন, 3 দিন ধরে কেবল অপেক্ষাই করে গেলেন। 7 সেপ্টেম্বর, অপহরণের প্রায় 10 দিন পর, আর কোনো উপায় না দেখে তারা সমস্ত ভয় উপেক্ষা করে রাউজান থানায় গিয়ে পুলিশের কাছে সব কথা খুলে বললেন। পুলিশ প্রথমে অভিযোগ না করার জন্য ক্ষুব্ধ হলেও পরে পিতামাতার অবস্থা বুঝে শিবলির নিখোঁজ ডায়েরি করে তদন্ত শুরু করল। তদন্তে জানা গেল শিবলি সত্যি খুব ভালো ছেলে ছিল, কিন্তু তার মা নাহিদার
একটি কথা পুলিশের কাছে গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে কাজ করে। নাহিদা জানান, 2 মাস আগে পোল্ট্রি ফার্মে কাজ করার সময় 6 জন সহকর্মীর সাথে তার ঝগড়া হয়েছিল, কারণ শিবলি তাদের কাজের প্রতি অসত্যার জন্য বকুনি দিয়েছিল। শিবলি ম্যানেজার হওয়ায় তার কথা তাদের মেনে চলতে হতো। সময় নষ্ট না করে পুলিশ ফার্মে পৌঁছে সেই 6 জন সহকর্মী, যার মধ্যে প্রধান অভিযুক্ত উমং চিং মারমা, সুই চিং গম মারমা এবং ইউক থামি মারমা ছিল, তাদের ধরে নিয়ে গেল। প্রাথমিকভাবে তারা অস্বীকার করলেও পুলিশের কড়া জেরার মুখে 4 জন ভেঙে পড়ল। তারা স্বীকার করল, হ্যাঁ, তারাই শিবলিকে অপহরণ করেছিল প্রতিশোধ নিতে। তাদের পরিকল্পনা ছিল মেরে নির্যাতন করে কিছু টাকা নিয়ে ছেড়ে দেবে। কিন্তু বিভীষিকাময় সত্যটা ছিল অন্য। উমং চিং মারমা স্বীকার করল, 28 আগস্ট রাতে যখন শিবলি বাড়ি ফিরছিল, তখন তারা তাকে জোর করে তুলে নিয়ে একটি শেডে আটকে রাখে। তাকে মারধর করা হয়, কিন্তু মারধরের এক পর্যায়ে শিবলি তাদের দুজনের মুখ চিনে ফেলে। সে যদি বেঁচে যেত তাহলে সে পুলিশকে সব বলে দিত, উমং বলল। তাই তাকে বাঁচাতে আমরা শেডের ছুরি দিয়ে তাকে বারবার আঘাত করি। রক্তক্ষরণ হয়ে সে সেখানেই মারা যায়। অপহরণের মামলা এক মুহূর্তে খুনের মামলায় পরিণত হলো। এরপর উমং চিং মারমা পুলিশকে যা বলল তা আরও ভয়ঙ্কর। সে শুধু হত্যা করেই ক্ষান্ত হয়নি, সে স্বীকার করল শিবলির দেহ টুকরো টুকরো করে কাটার পর সে নাকি নিজের হাতে তার শরীরের মাংস রান্না করে খেয়ে ফেলেছে। বাকি দেহটি তারা রাউজান পাহাড়ে ফেলে দেয়। 11 সেপ্টেম্বর পুলিশ অভিযুক্তদের নিয়ে রাউজান পাহাড়ে গিয়ে শিবলির খণ্ডিত দেহের অংশ এবং একটি বিকৃত মৃতদেহ উদ্ধার করে। শফিক এবং নাহিদা ভাঙা মনে নিয়ে তাদের ছেলের নিথর দেহ শনাক্ত করেন। এই নির্মম এবং পাশবিক-খুনের খবর যখন মিডিয়ায় এলো, তখন পুরো দেশে ক্ষোভের আগুন জ্বলে উঠল। মানুষ ন্যায় বিচারের দাবিতে রাস্তায় নেমে এলো। 11 সেপ্টেম্বর সন্ধ্যায় পুলিশ যখন উমং চিং মারমা সহ সকল অভিযুক্তকে আদালতে নিয়ে যাচ্ছিল, তখন রাউজানে বিক্ষুব্ধ জনতা পুলিশ ভ্যান ঘিরে ফেলে। তারা এতটাই উন্মত্ত ছিল যে পুলিশকে সরিয়ে তারা উমং চিং মারমাকে টেনে বের করে নিয়ে আসে। জনতার হাতে উমং চিং মারমা এত বেশি মার খায় যে পুলিশ টিয়ার গ্যাস আর লাঠিচার্জ করে স্থিতি নিয়ন্ত্রণে আনার আগেই সে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ কোনো মতে বাকি 5 জন অভিযুক্তকে জনতার আক্রোশ থেকে বাঁচিয়ে হেফাজতে নিতে সক্ষম হয়। তারা বর্তমানে জেলে বিচারাধীন আছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, মানুষ হত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ছাড়া কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করলে সে যেন পৃথিবীর গোটা মানব জাতিকে হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব জাতিকে রক্ষা করল। সূরা মাইদা আয়াত 32। শিবলি সাদেক হৃদয় একজন সৎ, পরিশ্রমী এবং ভালো ছেলে ছিল। তার বড় স্বপ্নগুলো নির্মম হিংস্রতা আর প্রতিশোধের আগুনে পুড়ে ছাই হয়ে গেল। তার বাবা মায়ের জীবনের সমস্ত আশা, আকাঙ্ক্ষা এবং ভরসা হারিয়ে গেল। এই গল্প প্রমাণ করে জীবনে হাজারো চ্যালেঞ্জ আসবে, কিন্তু যারা সরলতা এবং সততার পথে হাঁটে তাদের পরিণতি কখনো কখনো এমন ভয়ঙ্করও হতে পারে। গল্পটা ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে জানাবেন আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক বাস্তব কিন্তু রহস্যে ভরা গল্প নিয়ে আমরা ফিরে আসব। ধন্যবাদ সবাইকে। নিজের খেয়াল রাখবেন।